আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করেছি। সকালে নাস্তা তৈরি করা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। প্রথমে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম, রুটি অফ ক্যামেরায় বানিয়েছি। যেহেতু সবাই কম বেশ রুটি বেলতে পারে বা বানাতে পারে, তার জন্য বললাম, তার জন্য কিন্তু আমি আর ক্যামেরাটা করিনি। রুটি বানানোর সময় অফ ক্যামেরাই করেছি। তারপরে আলু ভাজি করে নিয়েছিলাম, গ্যাসের চুলাতে আলু ভাজিটা বসিয়েছি, করে নিয়েছিলাম। তখন কিন্তু কারেন্ট ছিল না, তার জন্য ক্যামেরা করতে পারিনি। আর এখন কিন্তু আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি চুলাতে। তাওয়াটা গরম হয়ে গেলে তারপরে কিন্তু আমি রুটিগুলো ছেঁকে নেব। আর এই ফাঁকে দেখছিলাম আমার ছেলে উঠে যাচ্ছে কিনা। ওকে কিন্তু আমি বেডরুমে শুয়ে রেখেছি, যেহেতু আমার আম্মা সকালে হাঁটতে গিয়েছে, এখনও আসেনি না। তার জন্য দেখলাম যে আমার ছেলে উঠে কান্না করছিল কিনা। দেখছিলাম যে ও উঠে খেলা করছিল, কিন্তু কান্না করেনি। আবার যদি কান্না করা শুরু করে দেয় তখন দেখা যাচ্ছে চুলাটা বন্ধ করি আমাকে চলে আসতে হবে ওর কাছে। আর বাহিরের দিকে দেখছিলাম ক্যামেরা করে, বাহিরে না বাতাস ছেড়েছে। আমার আম্মা তো সকালবেলা হাঁটতে গিয়েছিল, এখনও আসেনি, এখনই চলে আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে শুরু করলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আমার আপুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি একবারে বেশি আমার ভিডিওটা ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। দেখুন আমি কিন্তু আবার রান্নাঘরে চলে আসছি। এখন কিন্তু আমি রুটিগুলো ছেঁকে নেব। তবে আমার রুটিগুলো না অত সুন্দর হয় না, গোল হয় না, তেরা বেঁকা হয়ে যায়। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার রুটিগুলো তেরা বেঁকা হয়ে যায়, তার জন্য বললাম। আর দেখুন মাশাআল্লাহ প্রত্যেকটা রুটি কিন্তু ফুলেছে। আমার কাছে না রুটি ফুলে আমার কাছে খেতে ভালো লাগে। আবার রুটির উপরে যদি এরকম একটু গোল্ডেন কালার হয় তাহলে কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে। কিন্তু রুটি যদি সাদা থাকে দোনো সাইডে তাহলে আমার কাছে আমি কিন্তু খেতে পারি না, তার জন্য বললাম। হয়তো বা এক একজনের এক এক চয়েস থাকতে পারে, তার জন্য বললাম। আর দেখুন আমি কিন্তু রুটিগুলো সেঁকে নিয়েছিলাম। আর প্রত্যেকটা রুটি কিন্তু মাশাআল্লাহ বলের মতো ফুলেছিল। প্রিয় আফুরা ভাইয়ারা, আমি কিন্তু একটা ছোট্ট ভিডিও শেয়ার করি, অতটা বড় ভিডিও শেয়ার করি না। প্লিজ সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেবেন, কারণ আমি কিন্তু 3 মিনিটের ভিডিও শেয়ার করি। যেহেতু আমার ছোট বাচ্চা আছে তার জন্য কিন্তু আমি বেশি ভিডিও করতে পারি না, চাইলেও কিন্তু আমি ভিডিও করতে পারি না। অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে আমি অফ ক্যামেরায় রান্নাটা করে নিই, ক্যামেরা কতক্ষণ করব, দেখা যাচ্ছে রান্নাটা বসিয়ে আবার ছেলের কাছে চলে যাই, আবার দেখা যাচ্ছে ওর খাতা ধোয়ার জন্য আমাকে যেতে হয়, তার জন্য বললাম। আর দেখুন এখন কিন্তু মাছ ভাজিটা বসিয়ে দিয়েছি। আমি বেশিরভাগ সময় কি করি জানেন আপুরা, আমি যখন রান্নাটা বসাই, রান্না করার ফাঁকে যখন দেখি যে ছেলেটা শুয়ে আছে বা ও ঘুমাচ্ছে, তখন কিন্তু ডাইনিং টেবিল হতে সোফা, তারপরে খাট, সব কিছু আমি মুছে নিই। দেখা গেছে আমার ছেলে যদি ঘুমে থাকা অবস্থায় যদি আমি এই কাজগুলো না করি, পরে দেখা গেছে আমি আর এই কাজগুলো করতে পারি না। তার জন্য কিন্তু আমার ছেলে যখন ঘুমে থাকে তখনই কিন্তু আমাকে এই কাজগুলো করে নিতে হয়। আর দেখুন রান্নাঘরটা একটু অগোছালো আছে, এখনও ঠিক করে কিন্তু আমি গুছিয়ে উঠতে পারিনি, তার জন্য বললাম। আর দেখুন কলসগুলো দেখতে পাচ্ছেন, কলসে না পানি রাখা হয়েছে, বৃষ্টির পানি।